বলিউড তারকা দীপিকাকে অসম্মান করায় নেটপাড়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভক্তরা। সম্প্রতি একটি ক্রিকেট সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সেখানে সরাসরি প্রাক্তন সেই প্রেমিকার নাম না প্রকাশ করলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি। যুবরাজের তীরের নিশানা ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকণ। কিন্তু কেন আর কোন উদ্দেশ্যে দীপিকার উপর চটে গেলেন যুবরাজ? আর প্রিয় নায়িকার অসম্মানের ফলে কি বলেছেন এবং ক্ষোভে ফেটে পড়েছে ভক্তরা? চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভনের সঙ্গে একটি পডকাস্ট শোতে অংশ নিয়েছিল যুবরাজ। সেখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন যুবি। তিনি বলেন, 2008 সালে আমি তখন ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। সে সময় একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম করছিলাম। সেই অভিনেত্রীও তখন অস্ট্রেলিয়ার একটি সিনেমায় শুটিং করছিলেন। পরের ঘটনা উল্লেখ করে এই ক্রিকেটার জানান, তার নিষেধ সত্ত্বেও নাকি সেই অভিনেত্রী অ্যাডিলেড থেকে ক্যানবেরা এসেছিলেন যুবির সঙ্গে দেখা করতে। যুবরাজ বলেন, সেই সফরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সময়টা আমি খেলায় মন দিতে চেয়েছিলাম সেই অভিনেত্রীকে সময় দেওয়ার পরিবর্তে, কিন্তু আমার কথা সে শোনেননি। যুবরাজের নাম প্রকাশ না করলেও সকলে বুঝে যান এই অভিনেত্রী আর কেউ নয়, তিনি দীপিকা পাদুকণ। কারণ সেই সময় রণবীর কাপুরের সঙ্গে দীপিকা অস্ট্রেলিয়ার বাচনা আই হাসিনো ছবির শুটিং করছিলেন। এছাড়া যুবরাজের সঙ্গেও তার প্রেম চলছিল। এভাবে জনসম্মুখে কোনো কারণ ছাড়া প্রাক্তনকে অসম্মান করার ব্যাপারে মোটেও ভালোভাবে নেননি ভক্তরা। বিশেষ করে যখন বর্তমানে দুজনেই নিজের জীবন নিয়ে এগিয়ে গেছেন, বিয়ে করেছেন, নিজের সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন, তখনই যুবরাজ কেন প্রাক্তনকে অসম্মান করলেন সেই প্রশ্ন তুলেছে নেট দুনিয়ায়। সেটাও কি না দীপিকা যখন সদ্য কন্যা সন্তানের মা হয়েছে ঠিক তখনই। একজন যুবরাজের সেই সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে লিখেছেন, অসুস্থ, নোংরা, অসভ্য। আরেকজন লিখেছেন, যুবরাজ কি পাগল হয়ে গেছে? আপনি এখন বিবাহিত, আর সেখানে যখন আপনার প্রাক্তনও বিয়ে করে সুখে আছেন তখন তার নামে এসব কেন বলছেন? বিশেষ করে যখন সে সদ্য মা হয়েছে। কোথায় তাকে শুভেচ্ছা জানাবেন তা না হেয় করছেন। অপর এক ব্যক্তি লিখেছেন, আমি জানি না উনি মজা করে বলছেন কিনা, কিন্তু এভাবে অতীত সম্পর্কের বিষয়ে মজা করেও কথা বলা যায় না। যদিও নিজের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত নতুন করে কিছু বলেননি যুবরাজ, চুপ রয়েছেন দীপিকা পাদুকণ। এদিকে দীপিকাকেও শেষ দেখা গেছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়। অবশেষে অভিনেত্রী মা উজ্জ্বলা পাদুকণ, বোন অনিশা পাদুকণ দীপিকা ও সদ্যজাত শিশুকে নিয়ে কথা বলেছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে নৈশ ভোজে গিয়েছেন দীপিকা ও তার মা বোন। দীপিকা সদ্য মা হয়েছেন, তাই তারা এখন মুম্বাইতে আছেন। রেস্টুরেন্ট থেকে বের হবার সময় ছবি শিকারীদের মুখোমুখি হন তারা। দীপিকা ও তার সন্তান কেমন রয়েছে এমন প্রশ্ন করা হলে তারা জানান, ভালো আছে সদ্যজাত সন্তান ও তার মা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।